আজ 20 আগস্ট অনেক জল্পনা ও কল্পনার পরেও জমকালো আয়োজনে উদ্বোধন হলো আমাদের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সকলের স্বপ্নের হরিপুর তিস্তা সেতু। এই হরিপুর তিস্তা সেতু নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন ছিল, আসলে এই ব্রিজটি কবে উদ্বোধন হবে। তো সব মিলিয়ে ফাইনালি এই ব্রিজটি আজকে উদ্বোধন হয়েই গেল। এই ব্রিজটিকে আপনারা অনেকেই দ্বিতীয় পদ্মা সেতু কিংবা হরিপুর তিস্তা ব্রিজ নামে চিনে থাকবেন। হরিপুর তিস্তা ব্রিজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় নেতা মাওলানা ভাসানীর নাম অনুসারে। এই ব্রিজের নাম রাখা হয়েছে মাওলানা ভাসানী সেতু। এই ব্রিজটি উদ্বোধন উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মানুষ এসেছেন দেখার জন্য। এই ব্রিজটি শুধু গাইবান্ধা জেলা ও কুড়িগ্রাম জেলার স্বপ্নের সেতু নয়, এটি দুই জেলার মানুষের কাছে অর্থনৈতিক ও ভাগ্য উন্নয়নের সেতু। এই ব্রিজটি আমাদের গাইবান্ধা জেলার কোথায় অবস্থিত, কিভাবে আসতে পারবেন এখানে, এবং প্রতিটি গাড়ির জন্য কত টাকা করে টোল পরিশোধ করতে হবে, এ টু জেড সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে এই ব্রিজ সম্পর্কে এ টু জেড সমস্ত তথ্যই জানতে পারবেন ও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি দুলাল ভাই আছি আজকে আপনাদের সঙ্গে। আজ 20 আগস্ট অনেক জমকালো আয়োজনে উদ্বোধন হতে যাচ্ছে আমাদের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার সকলের স্বপ্নের পদ্মা সেতু। এই সেতুকে আপনারা অনেকেই হরিপুর তিস্তা সেতু নামে চিনেন, আবার অনেকেই বাংলাদেশের দ্বিতীয় পদ্মা সেতু নামেও আখ্যায়িত করে থাকেন। এই ব্রিজটি কিভাবে উদ্বোধন হতে যাচ্ছে সেটাই দেখানোর জন্য আর কি আমরা রওনা দিলাম সেই ব্রিজের উদ্দেশ্যে। মাঝপথে হঠাৎ করে বাইকের তেল শেষ হয়ে যায়, এজন্য আমরা একটি পাম্পে গিয়ে তেল নিলাম। তেল নেওয়া শেষ করে আবারও আমরা রওনা দিলাম হরিপুর তিস্তা সেতুর উদ্দেশ্যে। সোজা চলে আসলাম আমরা গাইবান্ধা জেলায়। গাইবান্ধার পৌর পার হয়ে হাতের বাঁ পাশে দারিয়াপুর রোড হয়ে আমরা সোজা চলে গেলাম ধর্মপুর বাজারে। দারিয়াপুর রোডের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। দেখতে পাচ্ছেন দুই পাশের গাছগুলো কত সুন্দর ফুটে উঠেছে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম দারিয়াপুর বাজারে। দারিয়াপুর বাজার থেকে আমাদের সঙ্গে এক ভাই যুক্ত হবে, তার জন্যই আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। তাকে বাইকের পিছনে বসিয়ে আবারও আমরা রওনা দিলাম হরিপুর তিস্তা সেতুর উদ্দেশ্যে। এর আগেও আমি এই রাস্তা দিয়ে 3 বার হরিপুর তিস্তা ব্রিজে গিয়েছিলাম, কিন্তু আজকে যে জ্যাম, পূর্বে কখনো এরকম জ্যাম এই রাস্তায় দেখি নাই। এরপর আমরা সোজা চলে আসলাম ধর্মপুর বাজারে। ধর্মপুর বাজার থেকে ডান দিকের রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে আমাদেরকে তিস্তা ব্রিজে। হরিপুর তিস্তা ব্রিজের উদ্বোধন দেখার জন্য দেখতে পাচ্ছেন একটা বাইকে এরা 4 জন বসেছে। এদের কথা যেভাবেই হোক ব্রিজ উদ্বোধন দেখাই লাগবে, কোনোভাবেই মিস করা যাবে না। এখন আপনারা ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এখান থেকে চিলমারী 6 কিলোমিটার। আমাদেরকে এই রাস্তা দিয়ে চিলমারী তিস্তা সেতুতে যেতে হবে। হরিপুর তিস্তা সেতুতে যাওয়ার রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানানো হয়েছে। পূর্বের তুলনায় এই রাস্তা দিয়ে অতিরিক্ত মানুষ চলাচলের কারণে একটি দুর্ঘটনা ঘটেছে। অসাবধানতার বশে এখানে একটি অটো উল্টে যায়, সেই অটোটিকে অনেক মানুষ ধরে তোলার চেষ্টা করতেছে। তাই ড্রাইভার ভাইদেরকে বলতে চাই, আপনারা সব সময় সাবধানে গাড়ি চালাবেন। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজকে ব্রিজ উদ্বোধন উপলক্ষে প্রায় 2 কিলোমিটার রাস্তা জ্যাম ছিল। দেখতে পাচ্ছেন মানুষে লোকারণ্য হয়ে গেছে। আমাদের এই স্বপ্নের হরিপুর তিস্তা সেতু উদ্বোধন উপলক্ষে অনেক দূর দূরান্ত থেকে উৎসুক জনতা ছুটে এসেছেন দেখার জন্য। যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা বাস ভাড়া করে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশ দিয়ে কতগুলো গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। জ্যামের জন্য ভিতরে যাওয়াই যাচ্ছে না, তারপরে আমরা জোর করেই ঢুকলাম। এই ব্রিজ উদ্বোধন উপলক্ষে এখানে সুন্দর করে একটি মঞ্চ বানানো হয়েছে। এই ব্রিজ উদ্বোধন উপলক্ষে যারা অতিথি মহোদয় এসেছেন তারা কিন্তু এই মঞ্চেই ভাষণ দিয়েছেন। আমাদের এই হরিপুর তিস্তা ব্রিজটি উদ্বোধন করেন আমাদের মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহবুব ভুইয়া। এই ব্রিজটির উদ্বোধনের আগ মুহূর্তে অনেক ধরনের গাড়ি এই ব্রিজের উপরে প্রবেশ করেছে। এই সেতুটি উদ্বোধন উপলক্ষে অনেক সুন্দর করে চারপাশ সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন ব্রিজের প্রতিটি কোনায় কোনায় অনেক সুন্দর করে পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। আমাদের স্বপ্নের হরিপুর তিস্তা সেতুটি আরো অনেক সুন্দর ফুটে উঠেছে। আমি এর পূর্বে এত মানুষ একত্রিত ভাবে কখনোই দেখি নাই। আমি মনে করি যমুনা সেতু কিংবা পদ্মা সেতু উদ্বোধনের সময়ও এত মানুষ হয়নি। এই সেতু উদ্বোধনের সময় যত মানুষ হয়েছে এখানে, এই সেতুটি উদ্বোধন উপলক্ষে মানুষের মাঝে অন্যরকম আনন্দ দেখতে পেলাম। গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মানুষদের স্বপ্নের সেতু বলে কথা। নিজের টাকা খরচ করে কত মানুষ এসেছে এই ব্রিজ উদ্বোধন দেখার জন্য। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এসেছে। আপনারা যারা এখানে এসেছিলেন তারা তো দেখেছেন কি পরিমাণ মানুষ এসেছে। যারা দেখেননি তারা ভিডিওর মাধ্যমে দেখে নেন। আমি এই দৃশ্যটি দেখার পরে পুরোই হতবাক হয়ে গেছি। মাত্র একটি ব্রিজ উদ্বোধন দেখার জন্য এত মানুষ ছুটে এসেছে, আসলে এটাকেই বলে দেশপ্রেম। এরপরে আমরা স্বপ্নের তিস্তা সেতুর উপরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন উপর থেকে চারপাশের দৃশ্যটা কত সুন্দর লাগতেছে।
এই সেতুতে ওঠার পরে হঠাৎ করে আমার চোখে একটি জ্যান্ত মমি দেখতে পেলাম। এ আসলে একটি মানুষ, এ ভাইরাল হওয়ার কারণেই এসব করেছে। হাইরে ভাই, মানুষ ভাইরাল হওয়ার জন্য আরো কত কি করতে পারে। এসব দেখতে দেখতে আমরা মনের আনন্দে ব্রিজের উপরে হাঁটা শুরু করলাম। আসলে অন্যরকম একটা ফিল অনুভব করতে পেলাম। মনের আনন্দে আমরা পুরা সেতুটি এপাশ থেকে হেঁটে ওই পাশে চলে গেলাম। এই সেতুটি হওয়ার কারণে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রাম জেলার মানুষদের সময় ও টাকা বাঁচলো। যেখানে কুড়িগ্রাম থেকে ঢাকায় যেতে সময় লাগতো 9 থেকে 10 ঘন্টা। এই ব্রিজটি হওয়ার কারণে এখন থেকে কুড়িগ্রাম থেকে ঢাকায় যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। এতে করে কুড়িগ্রাম জেলার মানুষদের টাকাও বাঁচবে ও সময়ও বাঁচবে। এই ব্রিজটি হওয়ার কারণে দুই জেলার মানুষদের অর্থনৈতিক সচ্ছলতাও বাড়বে। পূর্বে এই ব্রিজটির নাম ছিল হরিপুর তিস্তা সেতু, সেই নামটি পরিবর্তন করে বর্তমানে মাওলানা ভাসানী সেতু নামকরণ করা হয়েছে। এই সেতুর উপর দিয়ে প্রতিটি গাড়ি পার হওয়ার সময় কত টাকা টোল পরিশোধ করতে হবে আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই হরিপুর তিস্তা সেতু বা মাওলানা ভাসানী সেতুতে আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সেতুতে আপনার কোন প্রিয় মানুষের সঙ্গে আসতে চাচ্ছেন অবশ্যই তাকে এই ভিডিওতে মেনশন করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।